রাধে বন্ধুরা। তো এখন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে দেবদার যে ধূমকেতু মুভির যে বুক মাই শোতে টিকিট খুলে গেছে। তো এখানে রাত্রি 2টোর সময়ও দেবদার শো চলছে, দেওয়া হয়েছে, সেটাও আবার ওয়াট টু সামনে। আর এখনো পর্যন্ত 1 ঘন্টায় 1K টিকিট বিক্রি হচ্ছে। এটা শুধু দেবদার পক্ষেই পসিবল। তো দেবদা এটা করে দেখিয়েছে। তো খাদানের সময় যেটা হয়, খাদানের সময় কি হয়েছিল, খাদানের সময় বলিউডের কোনো বড় কোনো কাজ আসেনি, মানে যে ওয়াট্টর মতন বা অন্য কোনো কাজ আসেনি। তখন বাংলার একমাত্র বিগ বাজেট মুভি ছিল খাদান। তো সেই খাদানের সময় এমনি 2টোর সময় হাউসফুল সেটা দেখতে পেয়েছি আমরা। তো খাদান ছিল একটা হচ্ছে মাস মুভি, যেখানে নাচ ছিল, সব কিছু ছিল, আর সেখানে অ্যাকশন ছিল, সব কিছু ছিল। আর এটা হচ্ছে মেন স্ট্রিম মুভি না, ধূমকেতুটা। তাও ধূমকেতু নিয়ে এত উন্মাদনা আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। তো একটা মেন স্ট্রিম মুভিকে হারিয়ে দিচ্ছে একটা আলাদা ধরনের মুভি, আরবান মুভি। তো এটা শুধুমাত্র একমাত্র দেবের ক্ষেত্রেই পসিবল হচ্ছে। তো দেব খুব একটা, দেবের স্টারডম কে নিয়ে যারা প্রশ্ন তোলে, দেব হচ্ছে মেগাস্টার সুপারস্টার এর ঊর্ধ্বে, সেই পারে। আমি বলতে পারি দেব হচ্ছে ইন্ডাস্ট্রি। তো দেবই এখন আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে। তো এই মানুষটা যা করে দেখাচ্ছে এই ইন্ডাস্ট্রির জন্য, সেটা অনেকই কম। মুভিটা তো অনেকই টিকিট খুব ঘন্টায় 1K সেল হচ্ছে। তো এটা খুবই একটা ভালো ব্যাপার। তো ওয়ার টুর মতন সিনেমা, ওয়ার টু যেখানে সবাই ভেবেছিল যে ওয়ার টু কে হারাতে পারবে না, আর ওয়ার টুর আর নো শেয়ারিং শো, এটা নিয়ে তো ঝামেলা হয়েছিল। তো এবার 50-50% দেওয়া হওয়ার পরও দেবদার সিনেমার এত ভালো রেসপন্স কেউ ভাবতে পারেনি। আর ঋত্বিক রোশনের কিন্তু কলকাতায় ফ্যান বেস আছে, কলকাতায় ভালোই ফ্যান বেস আছে ঋত্বিক রোশনের। তাও ঋত্বিক রোশনের মতন বড় সুপারস্টার, তার সাথে সাউথের জুনিয়র এনটিআর থাকা সত্ত্বেও, ক্যারা আডবাণী থাকা সত্ত্বেও তাদের হারাতে পারছে দেবদা। এটা শুধুমাত্র একমাত্র দেবদার জন্যই পসিবল। মেগাস্টার সুপারস্টার সবার ঊর্ধ্বে, তাকে কোনো স্টার দিয়ে যাচাই করা যায় না। তিনি এইসব স্টারডমের ঊর্ধ্বে আছে। তো এটা এতটাই যে এটা দিয়ে বোঝা আছে যে সে আমাদের বাংলার থালাপতি বা থালাই বা তার ঊর্ধ্বে বলতে পারি, তার স্টারডমই আলাদা। তো সেটা করে দেখাচ্ছে। সে আবার বাংলা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দেখাচ্ছে। যেটা ধূমকেতু যে মুভিটা আসছে, সে দেব শুভশ্রীর পুরনো জুটিকে দেখতে পারবে। তো এই মুভিটার ক্ষেত্রে কি হবে, বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, কমার্শিয়াল সিনেমা নিয়ে ভাববে। তো এইসব হবে, তো নতুন নতুন মুভি ভাববে। তো বাংলা ইন্ডাস্ট্রি আবার নতুন, মানে নিউ ডাইরেক্টর বা নিউ প্রোডাকশন হাউস খুলবে। যারা কমার্শিয়াল মুভি বানাতে ভয় পাচ্ছে তারা কমার্শিয়াল মুভি বানাবে। তো এই সব হবে। তো দেবই একমাত্র ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড় করাতে পারছে। তো দেখা যাক বন্ধুরা, এতটাই ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। না যদি তোমরাও দেবের ফ্যান হয়ে যায়, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেবের